ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। এটা কে ডিসাইড করলো? ভগবান? আবার ভগবান কিচ্ছু করে না, সিস্টেমে ফেলা আছে। আমার কর্মর সাথে সিস্টেম মার্জ হয়ে ও একটা বানিয়ে দেয় তোমার এই। কি বুঝতে পেরেছো? চ্যাট জিপিটি কে কে ইউজ করো? আমার একটা এরকম ফটো লাগবে, সৌরভ ইউজ করে। আমার একটা এরকম ছবি লাগবে। তো তুমি কি করো? আগে প্রম্পট দাও যে আমার একটা ছেলের ছবি লাগবে, তার গোপ আছে, দাড়ি নেই, রং আচ্ছা ইন্ডিয়ান কালার হবে, ফরেন কালার দিলে হবে না, আর কালো রঙের টি শার্ট, এই প্যান্ট, এইভাবে সে দাঁড়িয়ে আছে, পুরো প্রম্পট দিয়ে দিলা, সে সেইভাবে পিকচার বাইর করে দিলো। এই যে সিস্টেম, এই ছবিটাই তোমার কাছে এসে আসবে। তাহলে এটা কি? তুমি প্রম্পট দিলে। তাহলে এই যে আমি সারা জীবন কি করছি, প্রম্পট দিচ্ছি সামনের জীবনে কোন যে ছবি আমার বাইরে হবে। বুঝে গেল? কোনো ভগবান কাজ করে না তোমার জন্য। কেন কাজ করবে? ভগবানই তো তুমি হচ্ছ। কোন ভগবান কাজ করতে যাবে তোমার জন্য? তুমি এই যে সারা বিশ্ব এত ভগবান ভগবান করে, করুন, একদিন জানতে পারবে। কখনো জীব শ্যামাচরণ হয়ে, কখনো শিব শ্যামাচরণ হয়ে, কেউ নাই মাঝখানে। আর যা আছে সেটা টিকবেও না বেশি দিন। এগুলি সব এক একটা চেতনা তোমার। ঠিক আছে? তার মানে কি, তোমার কি মনে হয় আমি নাস্তিক? আমি ভগবান মানি না, আমি নাস্তিক? তা না, আমি ভগবান ঠিকঠাক মানি। বুঝে গেল? যেটা ঠিক সেটাই মানি। তুমি যদি বলো ভগবান কৃষ্ণ, হ্যাঁ ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ ব্লু কালারের, হ্যাঁ ব্লু কালারের। না 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 না, কালো রঙের, হ্যাঁ কালো রঙের। বৃন্দাবনে কোথাও ব্লু, কোথাও ব্ল্যাক। আমি সবেতেই বলবো হ্যাঁ। কেন সবেতে বলবো হ্যাঁ? কারণ সবটাই হয়। কোনোটা হয় না এরকম নাই। মা শেতলা আছেন, হ্যাঁ, কে বলেছেন নেই? আপনি মানেন? হ্যাঁ মানি, নমস্কার করি, প্রণাম করি, সব করি। মা কালী আছে মানেন? হ্যাঁ খুব মানি। আমি তাকে ভালোবাসতাম, এখনো বাসি। তুমি যাকে মা কালী যেইভাবে ভাবো, আমি তাকে কুলকুণ্ডলিনী জানি। তুমি যেন মাটির মূর্তি, আমি জানি না চৈতন্য সত্তা। তো তোমার সাথে আমার ডিফারেন্স এই। বোঝা গেল? তুমি বলবা আপনি কৃষ্ণরে মানেন? হ্যাঁ, এই যে বলেন, আমি তোমার কৃষ্ণরে ওইভাবে মানতে পারি না তুমি যেভাবে মানো। আমি কূটস্থ কৃষ্ণকে মানি, প্রাণ কৃষ্ণকে মানি। গীতার কৃষ্ণকে মানো না? হ্যাঁ মানি। তিনি ছিলেন একটা সময় দেহ নিয়ে, তিনি একটা সময় দেহ নিয়ে ছিলেন, মানি, শুনেছি, সন্দেহ করি না, অবশ্যই মানি। কেন মানবো না? কিন্তু তাকে আমি মানি, আমার দেহের ভগবান প্রাণ কৃষ্ণ রূপে বিরাজ করছেন। রামকে মানো? হ্যাঁ মানি। ওই যে তীর্ধনু, হ্যাঁ মানি, উনি ছিলেন একটা সময়। কিন্তু তোমার ওই ওই রামকে আমি ওইভাবে পূজা করি না। ওই রামই আমার মধ্যে আছেন, আত্মা রাম, আমি ওনার পূজা করি। তুমি যা মানো আমি তাই মানি, দৃষ্টিভঙ্গি আলাদা। এই জায়গায় তোমার আমার ডিফারেন্স আর কি। অনেক সহজ করে, সহজ মানে কঠিন কথাটা বললাম, অনেক সহজ করে কঠিন কথা বললাম। হ্যাঁ রাজীব বাবু বলুন। একটা কথার ফ্লোতে ছিলাম তো, আপনার হাত দেখতে পেয়েছি। বলুন রাজীব বাবু। কুণ্ডলিনী শক্তি, আমাদের যে প্রাণ শক্তি, যাকে আমরা আমরা নিজেরাই নিজে যদি ভগবান, তো আমার একটা প্রশ্ন এই মনে আছে যে তাহলে এই যে নেগেটিভ শক্তিগুলো আমাদের এত কি করে মানে আঁকড়ে ধরে, মানে মানুষ নেগেটিভ হয়ে যায় কি করে? নেগেটিভ শক্তিগুলো মানুষের, বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে ভগবান গেছি। তো সবসময় পজিটিভ। হ্যাঁ, এইটা হ্যাঁ বুঝতে পেরেছি।
এইবার রাজীব বাবুর কথা হচ্ছে, আমি হালকা পাতলা যা বুঝতে পারলাম, আপনি ভিডিওটা একটু অন রাখবেন, আমি আমাকে থামস আপ করবেন, আমি ঠিক বুঝে যাই। রাজীব বাবু বলতে চাইছেন যে কুলকুণ্ডলিনী হিসাবে আছেন তিনি, যাকে মা হিসাবে মাতৃশক্তি বলা হচ্ছে। তাহলে এত বড় শক্তি থাকাকালীন আমার শরীরে আমি নেগেটিভ কেন হই, আমার সাথে নেগেটিভ কেন হয়, এবং আমাকে লোকে খারাপ, মানে আমার খারাপ কি করে করে? এটাই তো রাজীব বাবু, থামস আপ। ওকে, আমি বুঝে গেছি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে তোমার ঘরে বসত করে কয়জন আমন জানো না। গানটা কে কে শুনছো? তোমার ঘরে বসত করে কয়জন আমন জানো না। এটা বাংলাদেশের গান বোধ হয়, আমি ঠিক জানি না। তো ব্যাপার হচ্ছে যে তোমার দেহে ভগবান আছে, তোমার দেহে মাতৃশক্তি রূপিণী বিরাট পাওয়ার, যে যিনি তোমাকে, যে মা বা মাতৃশক্তি তোমাকে প্রতিনিয়ত তোমাকে বাঁচিয়ে রাখছেন, এত বড় পাওয়ার। তো ওদিকে ভগবান স্বয়ং, প্রাণহী ভগবান এসো, প্রাণী তোমার দেহকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে এই যে মা শক্তি, দেবী, দেবতা, সমস্ত 33 কোটি দেবতা আমাদের শরীরে, ভগবান, মা, যা যা বলো, সবাই যদি থাকে আমরা নেগেটিভ কেন হই, আর লোক আমার আমার কেন খারাপ করে? ব্যাপার হচ্ছে এরা তো আছে। এইবার দেখতে হবে যে, ধরো তুমি বুঝে যাবে, তুমি তোমাকে অ্যানালিসিস করে নেবে, আমায় করতে হবে। কুলকুণ্ডলিনী ভগবান প্রাণ রূপে, কুলকুণ্ডলিনী যিনি, তার একটা অ্যাক্টিভিটিস আমরা পাই অজপার রূপে। অজপা মানে যাহা জপ করা যায় না প্রতিনিয়ত 21,600 বার। আর ভগবান, এটা একটা, এটা হচ্ছে এক টিমের প্লেয়ার। আরেক টিমের প্লেয়ার ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ইচ্ছা, সমস্ত রিপু, আরো অনেক, এখানে প্রায় 16 জনের ঘর, এদিকে 16 জনের ঘর। টিম, দুটো টিম, না খেলা হবে, খেলা হবে মাঠে দুটো টিম, এক টিমে 3 জন, আরেক টিমে 16 জন। এবার জিতবে কে? ভগবান যে টিমে আছে সেই টিমটাই জেতা উচিত, সে 3 জন থাকুক বা 2 জন থাকুক, একদিন থাকুক। কারণ ভগবান, ভগবান তো অর্জুনের সাথে সাথ দিয়েছিলেন, তাই না? কারণ কুরুক্ষেত্রে কুরুদের জন্য তো সমস্ত, মানে ম্যাক্সিমাম বড় বড় রাজারা দুর্যোধনের দিকে ছিল, আর অর্জুনের দিকে ছোট পুটুর কয়েকজন মিলে একটা সেনাবাহিনী ছিল, আর ভগবান ছিল। এইবার দেখো, এইবার আমি কে? আমি মন। আমি কে? আমি একজন মানুষ। আমি আমি মন, আমি মানুষ, আমার চিন্তা ভাবনা আছে। আমি চিন্তা ভাবনা প্রায় এত বড় কিছু করতে পারি যে পৃথিবীকে আমি অনেক কিছু দান করে গেছি, অনেক কিছু ক্রিয়েট করে গেছি, এত বড় পাওয়ার আমার। আমি মন। এবার আমি কার হয়ে খেলছি? মন হচ্ছে আমি, আমি টিম লিডার। এদিকে ইন্দ্রিয়, এদিকে ভগবান, আমি মন। এবার আমি, আমার এত বড় ক্ষমতা আছে, আমি ডিসাইড করতে পারি যে আমি ইন্দ্রিয়ের দিকে যাব না আমি ভগবানের দিকে যাব। হয়ে যাচ্ছে আমার কথা, ভালো করে বোঝো। মন, ইন্দ্রিয়, ভগবান, আমি মিডিলে দাঁড়ানো মন হিসাবে। তো আমি ডিসাইড করতে পারি যে আমি কোন দিকে যাব। তো আমি সারাদিন ইন্দ্রিয়র পাল্লায় পুরা, ইন্দ্রিয় কি? নেগেটিভ, 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 নেগেটিভ। ইন্দ্রিয়র ঘর আমি বেশি করি, আর ভগবানের ঘর আমি সারাদিনে 21 মিনিট, আধা ঘন্টা করি। একটু নাম করলাম, একটু ধ্যান করলাম, বা এই করলাম, কতক্ষণ? 30 মিনিট। আর বাকি সাড়ে তেইশ মিনিট আমি মনের ঘর করি, ইন্দ্রিয়ের ঘর করি। তাহলে পাওয়ারফুল কে? কে তোমার উপর হাবি হবে? ভগবান তোমার জন্য কাজ করবে না ইন্দ্রিয়রা কাজ করবে? কারণ তোমার বন্ধু বান্ধব ইন্দ্রিয়। তো ইন্দ্রিয় যদি বলে চল একটু, হ্যাঁ চল। ভগবান যদি বলে একটু আর 1/2 ঘন্টা বসে যায়, দাঁড়াও দাঁড়াও কাজ আছে,
আমার শুধু ভগবান নিয়ে থাকলে তো হবে না, আমার সংসারটা তো দেখতে হবে। দাঁড়াও, তুমি আমার থাকো তো। তুমি মনের সাথে টুকু টুকু করে বাইরে হয়ে গেলে। ম্যাক্সিমাম সময় মন কার সাথে থাকে? ভগবানের সাথে না ইন্দ্রিয়ের সাথে? যদি ভগবানের সাথে থাকো তাহলে এই প্রশ্ন আসবেই না। আর যদি ম্যাক্সিমাম তুমি ইন্দ্রিয়ের সাথে আসো, তাহলে তো তোমার খারাপ হইতেই পারে, বা আমারও খারাপ হইতে পারে। এইবারে बीच में हम क्या करेंगे? बीच का कोई रास्ता है क्या? पतला गली है क्या जिधर से हम निकले? হ্যাঁ আছে। যাও ইন্দ্রিয়ের সাথে, কিন্তু নাম করো গুরুর দেওয়া নাম অল টাইম। কারণ তোমার নেচার, মনের নেচার ইন্দ্রিয়েরই ঘর করা। ও পারবে না ভগবানের ঘর করতে। আর বারবার যাওয়া যায় ভগবানের কাছে, ভগবান বলে তোর আমার দ্বারা, আমার কাছে আসা তোর সম্ভব না, চঞ্চল মনে সম্ভব না, বারবার চলে আসে। ভগবান খেদায় দেয়, তাই না? তো মন চঞ্চল, মন ভগবানটা বুঝতে যায় কি পড়া? বই পড়া, সংস্কৃত যাই না, আর খেদায় দেয় ভগবান। তো বেচারা কি করে? ইন্দ্রিয়র সঙ্গেই থাকে। অর্জুন ডিসাইড করতে করতে পারতো, তাই না, যে ভগবানের নারায়ণী সেনা নেবেন না ভগবানের। দেখো এই জায়গা কত বড় শিখ আমাদের, আমরা কত বড় শিখতে পারি। মানুষ ডিসিশন নেয়, তুমি ভগবানকে নেবে একজন ভগবান, নাকি 18 অক্ষৌহিনী নারায়ণী সেনা নেবে? ডিসিশন তোমার কাছে, ভগবানের কাছে না। হ্যালো, মানুষ ডিসিশন নিতে জানে, সেখানে মানুষের কিছুতে ভগবান আসে না। হারাবিতে একজন মানুষই আসে, তিনি গুরু। ভগবান আসে হলো তোমার মনের শক্তি, মনের বিলিফ, সেখান থেকে তুমি বাইরে আসো মাত্র। ভগবানের কাম নাই তোমার এসব করা। ম্যাক্সিমাম ভগবান দেখো চোখ বন্ধ করে বসে রয়েছে সামনে। তোমরা আইকা ঠেকা চোখ খুলছি, ওনারা চোখ খোলে না। কি কথা বলতেছে? তুমি ভগবানের পুরো পাওয়ার তোমার মধ্যে আছে, অল ডিসিশন তুমি নিতে পারো। তুমি নারায়ণী সেনা নেবে ভগবানের, নাকি ভগবানকে চুজ করবে? তো তুমি যদি, মানে মানুষ যদি দুর্যোধন হয় তাহলে নারায়ণী সেনাই নেবে। আর মানুষ যদি অর্জুন হয় তো ভগবানটাই বাঁচবে। এ মানে এটা, মানে দুর্বলতাটা কার, ভগবানের না মানুষের? আর মনের কি নেচার? মনের নেচার হচ্ছে জলের মতো, সবসময় নিম্নগামী। সে কোনোদিন জল উঠতে পারে না, মনও পারে না। মনের নেচারই তাই। আগে মনকে তো জানতে হবে। তুমি মনের কাছ থেকে এটা আশা করো কিভাবে? আশা যে করে তিনি মন সম্বন্ধে ওয়াকিবল নন, মন সম্বন্ধে জানেন না যে মনের নেচার। এবার জলকে তুমি যদি বলো পাহাড় থেকে নামবি না, ওঠ উপরে, তাহলে বোকাটাকে তুমি না জল? তো মনের নেচার অল টাইম নিচে যাওয়া, নেগেটিভ ঘাটা, নোংরা ঘাটা, ডিপ্রেশনে যাওয়া, অ্যাংজাইটিতে যাওয়া, এটা নেচার। আমি যখন এনএলপি পড়াই, আমরা যখন এনএলপি পড়াই, তখন একটা কথা বলি যে মনকে নিয়ে অনেক বই আছে মার্কেটে, আছে কি নেই দোকানে? তুমি কোথাও দেখেছো ডিপ্রেশন হওয়ার 10টি টিপস সিলভার অমুক লিখেছেন? হ্যাঁ, অ্যাংজাইটি হওয়ার 50টা টিপস, কি করে আপনি খুব সুন্দর অ্যাংজাইটি যেতে পারেন? এই ধরনের কোনো রাইটার পাইছো তুমি? টেনশন নেওয়ার 49টা টিপস পাইছো কখনো? কোথাও তো নাই এই বইটা, কেন? এ, এখানে কতজন আছো? 36 জন, 36 জনই মাস্টার এই বিষয়ে। তোমরা নিজেরাই বই লিখতে পারো, এই বইয়ের প্রয়োজন নাই, তাই না? পজিটিভিটির 100টা টিপস, 10টা টিপস, কি করে নেগেটিভিটিকে দূর করবেন 29টি টিপস, অমুক রাইটার। বাজারে তো এই বই বিক্রি হয়। এবার বুঝতে পারছো বিষয়টা? মনের সাধারণ নেচারই হচ্ছে ডিপ্রেশনে যাওয়া, অ্যাংজাইটিতে যাওয়া। মনের কমিয়া কি? মন কেন এটা করে? মন কখনো বর্তমানে থাকতে জানেই না। ও এক নয় পাস্টে যাবে, নয় ফিউচারে যাবে। আর পাস্ট হচ্ছে গিয়ে, যদি যায়, খারাপ ভালো দুটোই কাজ আমরা করেছি, আমাদের সাথে ঘটেছে, ও জুম করে আনে আমার সঙ্গে কি কি খারাপ হয়েছে। ও ওখান থেকে ভালো খুঁজে আনবেই না।
তাই না? আর ফিউচারে আমার কি হবে? আমার তবে এটা ভগবান সাজা যায়, ভগবান সাজা নিজের ফিউচার দেখতে চায়, নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে দেখে, আরে আমার তো বিরাট খারাপ অবস্থা ফিউচারে, আমার তো অত টাকা নাই, আমার তো এই নাই সেই নাই, নানা রকম নেগেটিভ মন ভাবতে থাকে ফিউচারকে। তো মনের এই কমিয়া, মন বর্তমানে থাকতে জানে না, পারে না। ইভেন মনকে অতিরিক্ত প্রাণায়াম বা প্রাণায়াম টেকনিক্স দিয়ে যদি মনকে তুমি বর্তমানে রাখো, কিছুদিন অভ্যাসে রাখো, তাহলে মন এটা অ্যাডাপ্ট করে নেবে। তখন তুমি মনকে দিয়ে কাজ করো। এইবার তাহলে মানুষের খারাপ হয় কেন? এইবার কেউ টুকটাক এই সেই করেছে, তুমি কোনোভাবে জানতে পেরেছো, সে যতটা না করেছে তার থেকে বেশি ভয় পেলা তুমি। আর কোইন্সিডেন্ট তোমার সাথে ঘটতেই থাকবে। দরজাটা কেমন খুলে গেল, ওইটা কেমন নড়ে গেল, হাড়ির জলটা কেন আমি ভরে রাখলাম, জল কই গেল, তুমি এগুলো মিলাতে থাকবা। তোমার উনি কি করলো সেটা বড় কথা না, তুমি মেনে নিছো যে তোমার সাথে খারাপ হয়েছে, তাই খারাপ হবে। তুমি যদি মেনে না নাও, কারোর বাবার ক্ষমতা নেই তোমার খারাপ করে। বুঝতে পারলেন রাজীব বাবু? ক্লিয়ার না? ওকে।